চটজলদি করে ফেলবেন তাকে নিজের হাতের মুঠোয়। সেই রুদ্রাক্ষের মালাটি কোনো মন্দির থেকে আগের থেকে শোধন করিয়ে এনে রাখবেন। মন্ত্রটিকে 7 বার জপ করবেন, 7 বার বলবেন, 1 বার ফুঁ দেবেন। আপনাদের রিলেশনশিপে এখন ভালো দিনই চলছে। কথা হোক রিলেশনশিপের সমস্যা কিংবা চাকরির সমস্যা, ব্যবসার সমস্যা, শত্রুর সমস্যা কিংবা কোনো গ্রহগত সমস্যার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। তো সমস্যা যেরকম একটা শব্দ, সমাধানও কিন্তু সেরকম একটা শব্দ। আপনাদের জন্মছকের সঠিক এবং সূক্ষ্ম বিচার করে আমি বের করব এমন এক উপায়, যে উপায় আপনার জীবনের মোড়কে পুরোপুরি ঘুরিয়ে দেবে। তো আমার সঙ্গে যদি আপনারা পার্সোনালি দেখা করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করে আপনারা আমার সঙ্গে সরাসরি দেখা করতে পারেন। নমস্কার, আমি অয়ন, আপনাদের বন্ধু, আবারও হাজির আপনাদের সামনে এবং আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদেরই চ্যানেলে। আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন এবং সেই আশা নিয়েই শুরু করছি আজকের অনুষ্ঠান। আজকে যে টপিকটি নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেটি হলো বশীকরণ ক্রিয়া। হ্যাঁ, বশীকরণ অর্থাৎ রিলেশনশিপের সমস্যা নিয়ে যারা ভুগছেন, যারা আকাঙ্ক্ষিত মানুষকে কোনোভাবেই নিজের কাছে পাচ্ছেন না, চিরাচরিত চেষ্টা করে যাচ্ছেন কিন্তু কোনোভাবেই কোনো কিছু করে বহু জায়গায় গেছেন কিন্তু সেখানে সাকসেস হননি, আপনার বারবার ধরে ফেলিওর হয়েছেন। তো সেরকমই একটি মজাদার টোটকা নিয়ে আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। প্রচণ্ড পাওয়ারফুল ক্রিয়া, শুধুমাত্র অশ্বত্থ গাছের পাতা। হ্যাঁ, অশ্বত্থ গাছের পাতার মধ্যে শুধুমাত্র আপনার আকাঙ্ক্ষিত ব্যক্তির, যাকে আপনি ভালোবাসেন, তার নাম লিখেই চটজলদি করে ফেলবেন তাকে নিজের হাতের মুঠোয়, অর্থাৎ তাকে নিজের বশীভূত করে ফেলবেন। তিনি পুরোপুরি আপনার কথাতেই চালিত হবেন, অর্থাৎ তার লাইফের বস আপনিই হবেন। এরকমই পাওয়ারফুল একটা ক্রিয়া, প্রচণ্ড পাওয়ারফুল ক্রিয়া, প্রচণ্ড এফেক্টিভ। আমি প্রচুর মানুষকে দিয়েছি, তারা লাইফে শুভফল পেয়েছেন এই ক্রিয়াটি করে। তাই আজকে ভাবলাম যে এই নতুন বছরে আপনাদের সামনে এই টোটকাটি নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হই, যাতে আপনাদের এই নতুন বছরটা যাতে রঙিন হয়ে যায়, যাতে পূর্বের যে রিলেশনশিপের যে খারাপ নিয়ে আপনারা যে আগের বছরটা কাটিয়েছেন, সেই খারাপটা যাতে আপনাদেরকে এই বছর না ঝেলতে হয়। তো যাই হোক, যদি আপনারা আমার চ্যানেলের নতুন যদি ভিউয়ার্স হন তাহলে অতি অবশ্যই ভিডিওটি ভালো লাগতে শুরু করলে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব এক্ষুনি করে নিন, কারণ আপনাদের এরকম মজাদার ভিডিও পাওয়ার জন্য তো জুড়ে থাকতে হবে আমার সঙ্গে। তো যাই হোক, এবার শুরু করছি মূল ভিডিওটি, অর্থাৎ পুরোপুরি বশীকরণ ক্রিয়াটি। প্রথমেই বলে রাখি, প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে ভালোভাবে আমার প্রতিটা কথা শুনবেন। একবারের জায়গায় 5 বার ভিডিওটি দেখবেন, কারণ আমি বারবার ধরে একটা কথা বলি, টোটকা এমনই একটা বিষয়, সামান্য পরিমাণ যদি একটু মিস্টেক হয়ে যায় আপনার ক্রিয়াটা করতে, সামান্য একটুখানি যদি মিস্টেক হয়ে যায়, তাহলে সেই ক্রিয়াটি কিন্তু আপনার লাইফে ধরবে না, কিংবা ধরলেও সেই ক্রিয়াটি হয়তো ছেড়ে দেবে। কিন্তু ছেড়ে দিক সেটা তো কেউ তো চায় না, আপনিও চান না, কিংবা আমিও চাই না যে ক্রিয়াটি ছেড়ে দিই কিংবা ক্রিয়াটি না হোক। তো সেই জন্য কি করতে হবে, আপনাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটিকে স্কিপ না করে দেখতে হবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, কেননা এরকম ভিডিও পাওয়ার জন্য। তো এক্ষেত্রে কি করতে হবে, কাজটি করতে হবে যে কোনো বৃহস্পতিবার, আমার প্রতিটা কথা মন দিয়ে শুনুন। যে কোনো বৃহস্পতিবার আপনারা বসবেন পূর্ব দিকে মুখ করে। হ্যাঁ, পূর্ব দিকে মুখ করে আপনাদেরকে একটা হলুদ আসন নিতে হবে। হলুদ আসনে সেই পূর্ব দিকে মুখ করে বসতে হবে। একটা অশ্বত্থ গাছের পাতা নেবেন, একটু সিঁদুর নেবেন, আর সামনে একটা তেলের একটা প্রদীপ জ্বালাবেন, একটা মাটির প্রদীপ, তেলের একটা মাটির প্রদীপ জ্বালাবেন। জ্বালিয়ে দিলেন, জ্বালিয়ে দিয়ে সেই মাটির প্রদীপ থেকে একটু তেল নেবেন আর সিঁদুরটিকে এই আঙুল দিয়ে গুলবেন। গোলা হয়ে গেলে আপনার যে আকাঙ্ক্ষিত ব্যক্তির নাম অর্থাৎ যাকে আপনি বশীকরণ করতে চান, যে ব্যক্তি আপনার লাইফ থেকে চলে গেছে বা আপনি যাকে নিজের লাইফে আনতে চান, তার নামটা পুরো পদবী সহ সেই অশ্বত্থ গাছের পাতার মধ্যে লিখবেন। লেখা কমপ্লিট হয়ে গেল। লেখা কমপ্লিট হয়ে যাওয়ার পর একটি রুদ্রাক্ষের মালা কিন্তু রাখবেন। সেই রুদ্রাক্ষের মালাটি কোনো মন্দির থেকে আগের থেকে শোধন করিয়ে এনে রাখবেন। কোনো রুদ্রাক্ষের মালা একটা কিনে নেবেন। সেই রুদ্রাক্ষের মালাটি আগের থেকে কোনো মন্দিরে, যে কোনো মন্দির হোক, কোনো কালী মন্দির হোক, কোনো হনুমানজির মন্দির হোক, কোনো শিব মন্দির হোক, যে কোনো মন্দির থেকে সেটি ঠাকুরমশাইকে নিজের নাম এবং গোত্র সংকল্প করে সেটিকে শোধন করিয়ে এনে রেখে দেবেন। আগের থেকে রেখে দেওয়ার পর আমরা এতদূর পর্যন্ত যতটুকু বললাম সেই ক্রিয়াটি আপনি সম্পন্ন করেছেন। অশ্বত্থ গাছের পাতায় সিঁদুর এবং যে প্রদীপটি জ্বলছে সেই প্রদীপের তেল একটু নিয়ে
আপনার সেই আকাঙ্ক্ষিত ব্যক্তি অর্থাৎ যাকে আপনি বশীকরণ করতে চান তার নামটা পুরো পদবী সহ লিখলেন। লেখার পর এবার কি করতে হবে, এবার একটি মন্ত্র আমার স্ক্রিনে যাচ্ছে, যদি চান সেটি স্ক্রিনশট নিয়ে নিতে পারেন কিংবা লিখেও নিতে পারেন। সেই মন্ত্রটি আমার স্ক্রিনে যাচ্ছে, ভালো করে দেখুন, আমি বলে দিচ্ছি। ওং নমো ভগবতে রুদ্রায় বশম স্বাহা। ওং নমো ভগবতে রুদ্রায় বশম স্বাহা। এই মন্ত্রটিকে আপনারা 216 বার, 216 বার মানে 2 মালা রুদ্রাক্ষের মালাটি নেবেন, নিয়ে হাতে ধরবেন, নিয়ে 216 বার মানে 2 মালা জপ করবেন। 2 মালা জপ করলে এই মন্ত্রটি সিদ্ধ হয়ে যাবে। মন্ত্রটি সিদ্ধ হয়ে যাওয়ার পর তারপরে কি করবেন, সেই অশ্বত্থ গাছের যে পাতার মধ্যে আপনি যে আকাঙ্ক্ষিত ব্যক্তির যে নামটি লিখেছিলেন সেটিকে আপনার হাতে নেবেন, হাতে নিয়ে নিলেন। হাতে নিয়ে মন্ত্রটিকে 7 বার জপ করবেন, 7 বার বলবেন, একবার ফু দেবেন, আবার 7 বার বলবেন, আবার সেই অশ্বত্থ পাতার ওপর ফু দেবেন, আবার 7 বার বলবেন, আবার সেই অশ্বত্থ পাতার ওপর ফু দেবেন। এরকম করে 3 বার মানে 3 7 21 বার হলো। 7 বার বললেন অশ্বত্থ গাছের মধ্যে ফু, অশ্বত্থ গাছের পাতার মধ্যে ফু, আবার 7 বার বলবেন অশ্বত্থ গাছের পাতার মধ্যে ফু, আবার 7 বার বলবেন অশ্বত্থ গাছের পাতার মধ্যে ফু। 3 7 21 বার বলা কমপ্লিট হয়ে গেল। হয়ে যাওয়ার পর এখন আপনার ক্রিয়াটি পুরোপুরি সম্পন্ন হয়ে গেছে, অর্থাৎ যাকে আপনি বশীকরণ করতে চান আপনার সব কিছু রেডি, কাজটি পুরোপুরি রেডি। এবার কি করতে হবে, সেই দিনই রাত্রিবেলা আপনার করণীয় থাকবে। সেই দিনই রাত্রিবেলা সেই অশ্বত্থ গাছের পাতাটিকে নিয়ে নেবেন, নিয়ে সঙ্গে করে নিয়ে গিয়ে কোনো প্রবাহমান জলাশয় দেবেন। অতি অবশ্যই এটা কিন্তু ভাইটাল কাজ, খুব সিনসিয়ারলি প্রবাহমান জলাশয় দেবেন, কোনো খালে দেবেন না, কোনো নোংরা জলে দেবেন না, কোনো পুকুরে দেবেন না, অতি অবশ্যই প্রবাহমান জলে, নদী গঙ্গা ভালো কোনো প্রবাহমান জলে গিয়ে সেটিকে যখন ভাসাবেন তখন আপনি মনে মনে ভাববেন যে আপনার সেই আকাঙ্ক্ষিত ব্যক্তি আপনার লাইফে কামব্যাক করে গেছে, মানে আপনাদের জীবনে যাবতীয় যা সমস্যা ছিল, আপনাদের রিলেশনশিপে যাবতীয় যা সমস্যা ছিল সব সমস্যা মিটে গেছে, সব খারাপ দিন চলে গেছে, আপনাদের রিলেশনশিপে এখন ভালো দিনই চলছে, আপনাদের রিলেশনশিপে এখন ভালো দিনই চলছে, দৃঢ় জায়গায় এনে দিয়েছে। এটিকে ভাববেন, মনে মনে এটিকে ভাববেন যে ঈশ্বর দিয়ে দিয়েছে। এটিকে ভেবে নিয়ে সেই অশ্বত্থ গাছের পাতাটিকে আপনারা সেই প্রবাহমান জলে ভাসিয়ে দেবেন, ব্যাস। তারপরে আপনাদের কাজ শেষ, আর আপনাদের কিছু করতে হবে না, যা করার এই টোটকাটিই করে দেবে। এই টোটকাটি তারপর থেকে আপনার জীবনে যা ম্যাজিক আনবে, সেই ম্যাজিক আপনি কোনোদিনও ভাবতেই পারেননি যে আপনার জীবনে এরকম কখনো ঘটতে পারে, কোনো এরকম জীবনে আপনার কোনো ব্যাপার ঘটতে পারে, সেটা আপনি কোনোদিনও ভাবতেই পারেননি। অত্যন্ত ম্যাজিক্যাল একটা বশীকরণ, পাওয়ারফুল বশীকরণ এবং তার সঙ্গে সঙ্গে সুপরীক্ষিত একটা বশীকরণ। অর্থাৎ আমি তো বারবার ধরে একটা কথাই বলি, আমি যে কটা বশীকরণ টিপস আপনাদের সামনে আনি প্রতিটাই কিন্তু রিসার্চ করা টোটকা। এই না যে বই থেকে কিছু দেখে বলে দিলাম, প্র্যাকটিক্যালি রিসার্চ, মানে পৌরাণিক গ্রন্থ থেকে সেটি সংগৃহীত হয়েছে, তার সঙ্গে সঙ্গে বিভিন্ন মানুষকে দেয়া হয়েছে, তারা ব্যবহারিক জীবনে ফল পেয়েছে। এরকমই টোটকা, এরকমই রিসার্চ করা টোটকা বলতে হবে অবশ্যই, সেরকম আমি আপনাদের সামনে এনে উপস্থিত করি যাতে আপনারা শুভ ফল পান। সেই জন্যই তো, কারণ আমি বারবার ধরে বলি যে আমার চ্যানেলে যারা ভিউয়ার্স আছেন, যারা সাবস্ক্রাইবার আছেন, কোনোভাবেই তারা খারাপ থাকতে পারেন না, কারণ আমি দেবো না তাদেরকে খারাপ থাকতে। তাদের যাবতীয় সমস্যা নিবারণের জন্য আমি থাকবো, কিন্তু একটা কাজ আপনাদেরকে করে যেতে হবে। সেটা কি করতে হবে, আমার চ্যানেলটিকে একটু ভালোবাসা দিতে হবে। অর্থাৎ ভালোবাসা দেওয়া মানে একটু সাবস্ক্রাইব করে রাখতে হবে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে তো কোনো পয়সা কড়ি লাগে না, জাস্ট একটা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন, তারপরে পাশে যে অল নোটিফিকেশানটা আছে সেটাকে একটু অন করে দেবেন। তাহলে কি হবে, আমার চ্যানেলে আপলোড হওয়া প্রতিটা ভিডিও তড়িৎ গতিতে চলে যাবে আপনার স্মার্টফোনে। তো যাই হোক, আবার অন্য কোনো দিন হাজির থাকবো এরকম কোনো মজাদার টোটকা কিংবা কোনো জ্যোতিষভিত্তিক আলোচনা নিয়ে। তার জন্য অতি অবশ্যই আপনারা ভালো থাকবেন, সুখে থাকবেন এবং তার সঙ্গে সঙ্গে আপনাদের লাইফের বা জীবনের প্রতিটা মানুষকে বা আশেপাশের প্রতিটা মানুষকে অতি অবশ্যই কিন্তু ভালো রাখবেন। নমস্কার।